আচ্ছা বৌমা, একটা কথা বলবো। আমাদের আত্মীয় স্বজনরা না তোমাকে কেউ ভালো বলে না। ও তাই? কে বলে আপনাকে এইসব কথাবার্তা? সবাই বলে, যে আত্মীয় স্বজনের বাড়িতে যায় তারা সবাই বলে তোমার বৌমার ব্যবহার ভালো না। একটা কথা বলবো মা আপনাকে, আপনি এই বাইরের মানুষের কথা শোনেন বলেই ওরা আপনাকে শোনায়। আপনি শোনা বন্ধ করে দিন, ওরা বলা বন্ধ করে দেবে। কি বলতে চাও তুমি? আমার মেয়ের ব্যাপারে কেউ কিছু তো বলে না। হ্যাঁ, মেয়ের ব্যাপারে বলবে না তো, আর আমার ব্যাপারে কেন বলে তা জানেন? কারণ আপনি নিশ্চয়ই আমার নামে তাদের সামনে একটা কথা বলেন, তাই তারা আরো 4টে কথা বলার সুযোগ পেয়ে যায়। আমার নামে যখনই ওরা বদনাম করে, তখনই আপনার কি করা উচিত জানেন? তখনই আপনার ওনাদেরকে চুপ করিয়ে দেওয়া উচিত, আর এটা বলা উচিত যে আপনাদের থেকে আমি ওকে ভালো চিনি, কারণ ও আমার ঘরের বউ। কারণ আপনি তো সেটা করবেন না, কারণ বউয়ের নামে নিন্দা শুনতে কোন শাশুড়ির না ভালো লাগে বলুন? ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো আমি তোমার নামে নিন্দা করি? নিশ্চয়ই করেন, না হলে ওরা বলার সুযোগটা পায় কোথা থেকে? আপনি যদি কোনো তিল ওদের সামনে বলেন না, সেটাকে ওনারা তাল বানিয়ে আপনার সামনে প্রেজেন্ট করবে, বা বাকি সবার সামনে সেটাকে নিয়ে নিন্দা করবে। আপনি জানেন, আমার বাপের বাড়ির কারো সাহস হয় না যে আপনাদেরকে নিয়ে আমার সামনে কোনো নিন্দা করবে, কারণ তারা খুব ভালো করে জানে যে এই বাড়ির নামে কেউ যদি কোনো বদনাম করে, আমি তখনই তাদের চুপ করিয়ে দেব, আর যেটা আমি করিও। আর আপনি কি করেন জানেন তো? কেউ যদি আমার নামে কোনো নিন্দা করে, আপনি তাদেরকে চুপ না করিয়ে সেগুলোকে শোনেন, আর শুনে এসে সেগুলোকেই আমার কাছে আবার বলেন। এরপর থেকে এই আত্মীয় স্বজনরা যদি আমার নামে আপনার কাছে কিছু বলে না, সেই মুহূর্তে তাদেরকে চুপ করিয়ে দেবেন বা প্রতিবাদ করবেন। ওদেরকে বলার কোনো সুযোগই দেবেন না, তাহলে দেখবেন ওরা চুপ হয়ে যাবে। আর আপনার মেয়ের নামে কেন আপনার কাছে কিছু বলে না জানেন? কেন ওরা খুব ভালো করে জানেন আপনি রেগে যাবেন বা তেড়ে যাবেন। আর বউয়ের নামে বললে আপনি রেগেও যাবেন না, তেড়েও যাবেন না, এর জন্য শুধু বউয়ের নামেই বলে। যে কথাগুলো আপনাকে বললাম না মা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে কথাগুলো আমি ভুল বললাম না ঠিক বললাম।